শিক্ষার্থী, আমরা সপ্তম অধ্যায়ের ক্লাস নিচ্ছিলাম। আজকে দ্বিতীয় দিন সপ্তম অধ্যায়ে। একবার আমরা স্ক্রিনটা দেখে নিই। আজকে আমরা ডিসপ্লে নিয়ে কথা বলবো। তোমাদের কি ফন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? জি না। তোমাদের কেউ কি ফন্ট, 3টি ফন্টের নাম বলতে পারবে? সত্যনি এমজে, সত্যনি, সোলাইমান লিপি। গুড, থ্যাংক ইউ এনামুল, থ্যাংক ইউ। আরাফ, মারুফ, তোমার এটা? হ্যাঁ ঠিক আছে। ডিসপ্লে, ডিসপ্লে দিয়ে কি বোঝায়? ডিসপ্লে, ডিসপ্লে হচ্ছে প্রদর্শন। কম্পিউটারের ক্ষেত্রে হচ্ছে মনিটর, তাই না? মনিটরটা হচ্ছে ডিসপ্লে ইউনিট। তোমার স্মার্টফোন অথবা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে যেখানে তুমি আউটপুট পাও সেই অংশটার নাম কি? ডিসপ্লে। ডিসপ্লে। আর ডিসপ্লে নানা ধরনের সুবিধা যদি আমরা নিতে চাই, পেতে চাই, এই সুবিধাগুলা আমরা পেতে পারি ডিসপ্লে সেটিংস এর মাধ্যমে, তাই না? জি। আচ্ছা, আমরা একবার ব্যাকগ্রাউন্ডে যাই। ডেস্কটপে রাইট ক্লিক করব, ডিসপ্লে সেটিংস। এখানে ডিসপ্লে সংক্রান্ত যতগুলা উপাদান আছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি সব এখানে দেখাবো। আমরা একটু শর্টলি এগুলো বুঝে নিই। ডিসপ্লে আমরা প্রায়ই দেখে থাকি আলো কম, আলো বেশি, এমন হয় না? জি স্যার। জি। এটাকে বলে ব্রাইটনেস। ব্রাইটনেস, ব্রাইটনেস, এই ব্রাইটনেস কমানো বাড়ানোর মাধ্যমে তোমরা একটু খেয়াল করো তো স্ক্রিনের দিকে, পেয়েছো এখানে ব্রাইটনেস এন্ড কালার? জি স্যার। জি। এটা এই স্পিন দিয়ে আমরা ডানে বামে নিয়ে কমাতে পারি, আবার ডানে নিয়ে বাড়াতে পারি। ব্রাইটনেসটাকে আমরা বুঝেছি। জি স্যার। ডিসপ্লে আলো কমানো স্ক্রিনে, যায়। ডিসপ্লে স্ক্রিনের আলো বাড়ানো এবং কমানোর জন্য এই ব্রাইটনেস এবং কালার হয়ে থাকে। কিছু উপাদান আমরা অমিট করব, স্কিপ করব ক্লাসে, পরীক্ষা এবং অন্যান্য বিষয় বিবেচনা নিয়ে। তোমরা এগুলো যদি ট্রাই করো, যেমন নাইট লাইট, এটা অন অফ এর মাধ্যমে কি হবে? একবার ক্লিক করলে অন হবে, একবার ক্লিক করলে অফ হবে। এর মাধ্যমে কি হবে? এটা সান্ধ্যকালীন কার্যক্রমের সাথে সম্পর্কযুক্ত, রাতের। আমরা পরে চলে আসি উইন্ডোজ এইচডি কালার। এইচডি দিয়ে কি বোঝায়? হাই ডেফিনিশন। হাই ডেফিনেশন, গুড। হাই ডেফিনেশন কালার মানে হচ্ছে কালারের কোয়ালিটি অনেক ভালো আসবে, তাই না? জি। আচ্ছা, এই যে উইন্ডোজ হাই ডেফিনেশন কালার, মিরাজ ক্লাসে অংশগ্রহণ করছে। আমরা মিরাজকে নিয়ে নিই। মিরাজ, কনগ্রাচুলেশন। মিরাজ, কি আমাদের শুনতে পাচ্ছ? জি স্যার। ঠিক আছে। এই হাই ডেফিনেশন কালার সেটিংস আমরা একবার সেটিংসে ঢুকি, জাস্ট দেখবো, ধারণা নিব। দেখো এখানে এই সেটিংসে চুজ ডিসপ্লে, একটা কম্পিউটার সিস্টেমে একাধিক ডিসপ্লে থাকতে পারে না? জি পারে। একজন কি উদাহরণ দিতে পারো? আমরা যখন আমাদের ক্লাসরুমে, ল্যাবে যখন ক্লাস করি, একই সাথে মনিটর, মাল্টিমিডিয়া প্রজেক্টর, এই দুইটা ডিসপ্লে ইউনিট হয়ে গেল না? জি জি। আমরা চাইলে যে কোনো একটা সিস্টেমের সাথে একাধিক ডিসপ্লে ইউনিট ব্যবহার করতে পারি। যদি একাধিক থাকে সেক্ষেত্রে কোন ডিসপ্লেটা আমরা চয়েস করতে চাই সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এছাড়া দেখো ডিসপ্লে ক্যাপাবিলিটিস, এখানে কিছু তথ্য দেয়া আছে। এই স্ট্রিম এইচডিআর হাই ডেফিনেশন রেকর্ডিং, এটা কি আমরা অফ করব না অন রাখবো?
এগুলো এখান থেকে বলে দিতে পারি, ক্যালিব্রেশন বলে দিতে পারি। এই জায়গাটাতে আমরা আর আগাচ্ছি না, আমরা ব্যাক করি। যেটুকু বলেছি তোমরা কি বুঝেছো? জি স্যার। আচ্ছা, ব্যাক করি আগের স্ক্রিনে। এখানে দেখো, চেঞ্জ দ্য সাইজ অফ টেক্সট, অ্যাপস এন্ড আদার আইটেম। তোমরা কি বুঝতে পেরেছো বিষয়টা? চেঞ্জ মানে কি পরিবর্তন, তাই না? কি পরিবর্তন করবো? টেক্সট, অ্যাপস, আদার আইটেমের সাইজ, আকার পরিবর্তন করবো। কখনো ছোট বড় দেখায়, তাই না? জি। তাই না? তুমি দেখো তো, জি। আমরা যদি এমএস ওয়ার্ডে আবার যাই, এই লেখাটাকে আমরা ছোট বড় করতে পারি, তাই না? জি। এটা কিভাবে করি? এমএস ওয়ার্ডে কন্ট্রোল চেপে ধরে স্ক্রলিং বাটন, রাইট, স্ক্রলিং করে, তাই তো? জি স্যার। আচ্ছা, শুধু এটা করলে হবে? আমরা তো চাইলে পুরো স্ক্রিন, এই যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো ছোট বড় করা দরকার হতে পারে, পারে না? জি। এটা ছোট বড় করা দরকার হতে পারে। ইভেন এখানে যেগুলো আছে এগুলো তো ছোট বড় করা দরকার হতে পারে। এখানে যা দেখছি আমরা, ডেস্কটপে যা আছে সেগুলো ছোট বড় করা দরকার হতে পারে। আমাদের যে ছবিগুলা, এই সব কিছুর উপর আমরা প্রভাব ফেলতে চাই। দেখো এখানে আছে এখন 125%। আমরা যদি এটাকে 100% করে দিই, ছোট হবে না বড় হবে? ছোট হবে। দেখো তো, তাই হয়েছে না? সব ছোট হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, আবার যদি এটাকে অনেক ছোট হয়ে গেছে। 150% করে দিই, অনেক বড় হয়ে গেছে, তাই না? আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেখানে রেখে, রিকমেন্ডেড যেটা, সেটাতে রেখে আমরা কাজ করে যাই। আচ্ছা শিক্ষার্থী দেখো, আমরা কি এই যে স্কেল এন্ড লেআউট অথবা সাইজ অফ টেক্সট, অ্যাপস এন্ড আদার আইটেমস, এটা কি আমরা বুঝেছি? জি স্যার। যদি পরীক্ষায় প্রশ্ন হয় যে টেক্সট, অ্যাপস এবং অন্যান্য আইটেম ছোট বড় করার পদ্ধতি লিখো, অ্যান্সার করা যাবে না? জি স্যার। ভিডিও বারবার রিপিট করে করে 1-2 বাক্যে অ্যান্সার লিখে রাখবো। আচ্ছা, এই কাজটা আর অনেক ভাবে করা যায়, আরো অনেক ভাবে করা যায়। আমরা অন্যান্য কিছু বিষয় দেখে নিই। এই যে আইকন গুলো আছে, ওইখান থেকে সেটিং চেঞ্জ করলে কিন্তু এগুলো সব বড় হয়ে যায়, তাই না? আমরা আরেকবার একটু চেক করি। এটা 150% করে দিলাম। এবার আমরা এটা মিনিমাইজ করে দিই। এগুলো কি বড় হয়েছে না? জি স্যার। তার মানে টোটাল স্ক্রিনে যা আছে সবকিছুর উপর এটার প্রভাব পড়বে। এবার এখান থেকে দেখে নেই, দেখো 125% করি, কি ছোট হয়েছে? জি। সবাই কি বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, শুধু আইকনের উপর, আর কোথাও না। যেহেতু এখানে আমরা যে জানছি টেক্সট, অ্যাপস, অন্যান্য আইটেম, অন্যান্য আইটেমের মধ্যে এই আইকন খুব ইম্পর্টেন্ট। ডেস্কটপের এই ছবিগুলোর নাম কি? এই যে প্রত্যেকটা এগুলোর নাম কি? আইকন। 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 এই আইকনগুলোকে আমরা এখন বড় করে দেখতে চাই। দেখো, রাইট ক্লিক করব, ডেস্কটপে রাইট ক্লিক করব, ভিউ, লার্জ আইকন। লার্জ মানে কি? বড়। লার্জ আইকন পেয়েছি। জি স্যার। আবার রাইট ক্লিক করি, ভিউ, স্মল আইকন, স্মল পেয়েছি। ছোট। হ্যাঁ, ছোট পেয়েছি। আবার ভিউতে যাই, মিডিয়াম আইকন, সরি লার্জে পড়ে গেছে, মিডিয়াম আইকন পেয়েছি। আমরা দুইটা অল্টারনেটিভ জায়গা দেখলাম, তাই না? গতদিন আমরা ফন্ট নিয়ে কাজ করেছি, আজকে ডিসপ্লে নিয়ে কাজ করছি। দুইটার সাথে একই সাথে সম্পর্কযুক্ত। খুব ইম্পর্টেন্ট, খুব কার্যকর একটা উপাদান হচ্ছে ম্যাগনিফায়ার। নাম শুনেছো আগে? জি স্যার। ম্যাগনিফাই মানে কি? সম্প্রসারণ করা, বড় করা, তাই না? জি। নানা জায়গা থেকে ম্যাগনিফায়ার ব্যবহার করা যায়। তুমি এখানে যে
ম্যাগনিফায়ার লিখতে পারো, MAG, ওই যে দেখো ম্যাগনিফায়ার এসে গেছে তাই না? জি আচ্ছা, এটা ব্যবহার করতে পারো, এটা করলাম না আমি। আবার এখানে রাইট ক্লিক করে সেটিংসে যে করতে পারো, ম্যাগনিফায়ার পাবা। আমি একটা শর্টকাট ব্যবহার করছি, আর এটা আমাদের নোটে দিয়ে দেয়া আছে, যেন তোমরা ভিডিওটা রিপিট করার সময় পেতে পারো। এটা হচ্ছে লগো, কিবোর্ডে একটা লগো সাইন আছে না? জি কম্পিউটার কিবোর্ডে লগো প্লাস প্লাস সাইন, কিবোর্ডে ডান পাশে প্লাস সাইন আছে না? জি প্লাস কি, আমি দেখো এই উইন্ডোজ লগো চাপলাম, প্লাস সাইন চাপলাম, এই যে ম্যাগনিফায়ার আসছে, খেয়াল করেছো? সবাই কি ম্যাগনিফায়ার খেয়াল করেছো? স্যার ম্যাগনিফায়ার পেয়েছো? এই ম্যাগনিফায়ার দেখো, যদি আমি প্লাস ক্লিক করতে থাকি সব বড় হতে থাকে, অনেক বড় হয়েছে না? জি স্যার অনেক। 400%। আবার মাইনাস ক্লিক করতে থাকি ছোট হতে থাকবে। কখনো কখনো এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আমাদের, কারণ এটা সেটিং হয়ে গেছে বাই ডিফল্ট যে কম্পিউটার অন হইলেই এটা অন হয়। অনেক দক্ষ লোকেরা যারা নিজেদেরকে দক্ষ মনে করে আমাদের কাছে সমস্যা নিয়ে আসে যে এটা তো বিরাট সমস্যা, আমি সমাধান করতে পারছি না। আসলে কি সমস্যা এটা? এটা একটা সুবিধা, আর ব্যবহার না জানার কারণে এটা অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, আমরা ম্যাগনিফায়ার অন করতে জানলাম, যখন এটা আমি প্লাস চাপবো বড় হতে থাকবে, মাইনাস চাপবো ছোট হতে থাকবে। আমরা সুবিধাটা এখন এই ক্লাস থেকে শুরু করে প্রত্যেক ক্লাসে সুবিধা আমরা নিব, তাতে তোমরা বুঝে ফেলবা যে ম্যাগনিফায়ারটা কতটা ইম্পর্টেন্ট একজন কম্পিউটার ব্যবহারকারীর জন্য। এটা অফ করবো কি করে? ওই যে ব্যবহারকারীরা মনে করছে যে এটা একটা বিরাট সমস্যায় পড়ে গেছে, সে এটা যদি জানে, এই লগো ক্লিক করে দেখো, লগো ক্লিক করে লগো প্লাস এসকেপ এখানে দিয়ে দিয়েছি আমি, একটা দুইটা তিনটা চারটা কিবোর্ড কম্বিনেশন এখানে দিয়ে দিয়েছি। এই ভিডিও রিপিট করে নোট করে নিবা, হ্যাঁ? জি লগো এসকেপ, উইন্ডোজ লগো এসকেপ চাপলে এটা বন্ধ হয়ে যায়। আমি লগো চাপলাম, এসকেপ চাপলাম, বন্ধ হয়েছে। জি আবার লগো প্লাস চাপলাম, আসছে। জি আচ্ছা, এভাবে আমরা এটাকে, এখন আমরা কিন্তু ম্যাগনিফায়ার কন্ট্রোল করা শিখেছি না? জি স্যার এরপরে দেখো এখানে আছে কন্ট্রোল প্লাসের পরে একটা ছিল মাইনাস, একটা ছিল কন্ট্রোল প্লাস মাইনাস, তাই না? চতুর্থটা হচ্ছে কন্ট্রোল স্ক্রল, মাউস স্ক্রল। আমি কন্ট্রোল প্লাস মাউস, কন্ট্রোল চেপে ধরবো, সরি কন্ট্রোল প্লাস অল্টার, এখানে ভুল করেছি, এখানে আরেকটাই আসবে, কন্ট্রোল প্লাস ALT প্লাস কন্ট্রোল অল্টার মাউস স্ক্রল, কন্ট্রোল অল্টার চেপে ধরবো, এখন আমি স্ক্রল করব। স্ক্রলের সাথে কি বাড়ছে কমছে? এটার মজাটা কি দেখো, আমি যে এরিয়াটাতে মাউস নিয়ে ছোট বড় করব শুধু ওই এরিয়াটাই ফোকাস হবে। ব্যাপারটা কি বুঝতে পেরেছো? জি দেখো আমি যেখানে নিয়ে ছোট বড় করছি ওই জায়গাটা ফোকাস করছে। দেখো আমরা কিন্তু ম্যাগনিফায়ারের ব্যবহার, এই চারটা কিবোর্ডের ব্যবহার, কিবোর্ড শর্টকাট কি এর ব্যবহার ক্লিয়ার হলাম। বারবার রিপিট করবে ভিডিও, আর তোমাদের মতো করে নোট করে নিবে, আমরা সামনে আগাতে পারি। হ্যাঁ, আগে ডায়লগ বক্সে ফিরে যাই, ডায়লগ বক্সে ফিরে যাই। এই ডায়লগ বক্সে আসছি, দেখো এটা একটু বড় করতে চাই, কন্ট্রোল অল্টার চেপে বড় করে নিলাম। ডিসপ্লে রেজুলেশন, রেজুলেশন কি? আমরা কিন্তু এমন, কেউ কিছু বলতে চাও? না স্যার, আমরা যত ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস দেখে থাকি তার ডিসপ্লের একটা রেজুলেশন বলা থাকে, কারণ এটা ইম্পর্টেন্ট। তুমি যখন ক্যামেরা কিনো তখন রেজুলেশন থাকে, তাই না? জি স্যার। তুমি একটা স্মার্টফোন কিনছো, কিনতে যে তুমি
দোকানিকে বলতেছে ভাই রেজুলেশন এত এত হওয়া লাগবে, এত মেগাপিক্সেল হওয়া লাগবে, আমরা বলি না? 20 পিজি। রাইট, এই যে একজন বলে ফেলছে 20 পিক্সেল, অনেক বেশি এটা। 8, 12, 4 এরকম করে পিক্সেল সংখ্যা আমরা বলে থাকি, মেগাপিক্সেল বলে থাকি, তাই না? এটাই হচ্ছে রেজুলেশন। রেজুলেশন হচ্ছে এখানে দেখো 1920 গুণন 1080, এটা দিয়ে কি বোঝায় জানো? 1920 ডট হচ্ছে ডান থেকে বাঁ দিকে স্ক্রিনের, আর 1080 হলো উপরে নিচে ডট। রাইট, 1080 হচ্ছে উপরে নিচে। এটার ঘনত্ব যত বেশি হবে, এটার মান যত বেশি হবে, তত ডিসপ্লের মান বেশি হবে। আর এটার রেজুলেশন যত কম হবে, তত ডিসপ্লের মান কম হবে। কম হবে। এখন দেখো এই ডিসপ্লেতে, আমাদের এই মনিটরের ডিসপ্লেতে অনেক সেটিং দিতে পারি। যদি কম দেই, জি ধরে নাও এটা দিব, আচ্ছা প্রথমে আমি ম্যাগনিফায়ারটা কমিয়ে নিই, ইজি করে নিই যেন তোমরা বুঝতে পারো। এখন আছে কত? রিকমেন্ডেড আছে 1920 গুণন 1080, তাই না? আমি একদম কমটা দিয়ে দিই, দিলে কি হবে বলো তো? একটা যদি বুঝে নাও, একটা বিষয় যদি বুঝে নাও, সব ক্লিয়ার হয়ে যাবে। যখন আমি সর্বনিম্নটা দিচ্ছি, সাথে সাথে রেজুলেশন কমে যাবে, ফলে ডিসপ্লের মান কমে যাবে, পিকচারের মান কমে যাবে। দেখো তো কমে গেছে না? দেখতে বড় হয়ে গেছে, ছবির মান কমে যাবে। আমরা এটাকে রিভার্ট করে দিই, ফিরে যাই। হ্যাঁ, ফিরে যাই। আমরা এটাকে কার্যকর করলাম না, যেখানে ছিল সেখানেই থাকলাম। ক্লাসের টাইমটা আমরা সেভ করতে চাই। আমরা কি রেজুলেশন সম্পর্কে বুঝতে পেরেছি? জি স্যার। এখান থেকে কমন যে প্রশ্নগুলো সামনে আসতে পারে, রেজুলেশন কাকে বলে? রেজুলেশন কি? প্রতিটা স্ক্রিনের ডানে বামে ডটের পিক্সেল, ডট না বলে আমরা পিক্সেল বলবো, ডানে বামে পিক্সেল সংখ্যা আর উপরে নিচে পিক্সেল সংখ্যার গুণফলকে কি বলে? রেজুলেশন। পিক্সেল মনে থাকবে না? পিক্সেল মনে থাকবে না? পিক্সেলের পুরো নাম হচ্ছে পিকচার এলিমেন্ট। পিক্সেলের পুরো নাম কি? পিকচার এলিমেন্ট। পিকচার এলিমেন্ট। পিকচার এলিমেন্ট। পিকচার এলিমেন্ট মনে থাকবে? এটা ক্লোজ করে দিলাম। জি স্যার। এখন রেজুলেশন কি বলো তো? রেজুলেশন যে কোনো স্ক্রিনে ডানে বামে পিক্সেলের সংখ্যা এবং উপরে নিচে পিক্সেলের সংখ্যার গুণফলকে রেজুলেশন বলে। নোট করে নিবা। রেজুলেশন বলে। হ্যাঁ। এরপরে প্রশ্ন হতে পারে, দ্বিতীয় প্রশ্ন হতে পারে, একটি স্ক্রিনের জন্য কয়েকটা স্যাম্পল রেজুলেশন বলো। যেমন এখানে অনেকগুলো স্যাম্পল রেজুলেশন দেয়া আছে, তাই না? এই 2-3টা ধারণা নিয়ে নিবা, যেন তুমি মার্কেটে কেনা বেচার সময় বলতে পারো যে আমার স্ক্রিনের রেজুলেশন মিনিমাম এত হওয়া লাগবে। জি। কখনো কখনো হ্যাঁ করা যায়, করা যায়। আচ্ছা আমি যা বলছিলাম এদিকে একটু মনোযোগ দাও। কখনো কখনো রেজুলেশনকে বলা হয় মেগাপিক্সেল। মেগা পিক্সেল। মেগা মানে কি? মেগা হচ্ছে পিক্সেলের 1024 গুণ হচ্ছে কিলো পিক্সেল, এটার 1024 গুণ হচ্ছে মেগাপিক্সেল। যখনই বলছে, ও একজন বলতেছিল 20 মেগাপিক্সেল, এখন কি বুঝতে পেরেছো? 12 মেগাপিক্সেল, বুঝতে পেরেছো কত বিশাল অ্যামাউন্ট? কোন একটা ক্যামেরা বা স্ক্রিনের ক্যামেরার মেগাপিক্সেল 12 মানে অনেক, 20 মানে অনেক হাই কোয়ালিটি। আচ্ছা আমরা পরের বিষয়টাতে যাই। এই ডিসপ্লের সাথে আরো একটা বিষয় সম্পৃক্ত, ডিসপ্লে ওরিয়েন্টেশন। আমরা ওয়ার্ডে জেনেছিলাম পেজ ওরিয়েন্টেশন। কয় ধরনের পেজ ওরিয়েন্টেশন জেনেছিলাম? 2 ধরনের, পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। আমরা ওয়ার্ডে যাই একটু ধারণা নিয়ে। দেখো লেআউট, এই যে ওরিয়েন্টেশন পেয়েছি, পোর্ট্রেট আর হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে খাড়া আর ল্যান্ডস্কেপ হচ্ছে সমান্তরাল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা এখন
এই স্ক্রিনের ক্ষেত্রে ডিসপ্লের ক্ষেত্রে ইয়েটা কি ল্যান্ডস্কেপ, এটাও কখনো কখনো না জানার কারণে লোকজনের অনেক সমস্যা হয়ে যায়, যার জন্য আমরা যারা টেকনিক্যাল লোক তারা বেশি ইফেক্টিভ, অন্যদের সমস্যা, আমাদের জন্য এটা সুবিধা। দেখো আমি এটা ল্যান্ডস্কেপ আছে, চেঞ্জ করি, এখানে অনেকগুলো আছে, পোর্ট্রেট আছে, ল্যান্ডস্কেপ ফ্লিপড, পোর্ট্রেট ফ্লিপড, এই দুইটা পরে আমরা ধারণা নিব। প্রথমে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট নিই। এখন আছে কি অবস্থায়? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট করলে দেখো কি হয়, আমাদের কাছে মনে হবে সমস্যা, কাজে একটু সমস্যা হবে, কারণ আমরা এটা স্বাচ্ছন্দ্য ব্যবহার করি না। পোর্ট্রেট দিয়ে ফেললাম। স্ক্রিন কি আগের মতো আছে? জি না, জি না। না জানলে কি লম্বা হয়ে সমস্যা গেছে না? স্যার। না জানলে সমস্যা না? জি জি স্যার। জি। আচ্ছা, আমরা এখন রিভার্ট করে দিই। হ্যাঁ, এখন কি ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেট বুঝতে পেরেছো? জি। আচ্ছা, ফ্লিপটা কি? এই পোর্ট্রেট হবে, পোর্ট্রেট ফ্লিপ মানে পোর্ট্রেট হবে বাঁদিকে, উপরটা বাঁদিকে চলে গেছিল, ফ্লিপ দিলে হবে কি উপরটা ডান দিকে চলে যাবে। এই ল্যান্ডস্কেপ ফ্লিপ দিলে উপরটা নিচে চলে আসবে। ব্যাপারটা ক্লিয়ার? আমরা টাইম সেভ করার জন্য এটা প্র্যাকটিসে যাচ্ছি না। ব্যাপারটা কি ক্লিয়ার? একটা আমরা প্র্যাকটিস করে দেখেছি। ব্যাপারটা ক্লিয়ার? এই ভিডিও রান করবা, নিজেরা প্র্যাকটিস করবা, সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা পরের আইটেমে যাব। আচ্ছা, কানেক্ট টু ওয়্যারলেস ডিসপ্লে। আমরা সব সময় তার দিয়ে ফিজিক্যালি সংযোগ ডিসপ্লে দেখে থাকি বেশিরভাগ সময়, তাই না? জি। যে কোনো সময় যে কোনো একটা মনিটর, যে কোনো একটা ডিসপ্লে, প্রজেক্টর, ওয়্যারলেস দিয়ে এটা কানেকশন হতে পারে, আমরা দেখি নাই কখনো, তাই না? আমাদের এবার যে আসছে মাল্টিমিডিয়া প্রজেক্টর আসছে, টেন্ডারের মাধ্যমে আমরা নিয়েছি, সেগুলো ওয়্যারলেসলি কানেকশন নেওয়ার সুবিধা আছে। এই বর্তমান যে বাজে একটা পরিস্থিতি, এটার পরে যদি আমরা ফিজিক্যাল ক্লাসে আসি ইনশাল্লাহ আমরা ওয়্যারলেসলি কানেকশন দেখব, এর মাধ্যমে ওয়্যারলেসলি কানেকশন আমরা নিতে পারি। ডিসপ্লে এর অ্যাডভান্স সেটিংস দেখো, আমরা এখান থেকে একটু দেখে নিই। মনিটর আসবে, কোন মনিটর এখান থেকে যদি একাধিক থাকে সেটা দেখবো, আর কিরকম সেটিংস আছে এটা অ্যাট এ গ্লেন্স আমরা একবারে আমরা দেখে নিতে পারি। কি কি আছে একবার একটু দেখেছো? এটা রিফ্রেশ রেট, মানে প্রতি সেকেন্ডে 60 হার্টজ, 60 বার এটা রিফ্রেশ হচ্ছে। কত বিট, কালার ফরম্যাট কি, আরজিবি, সম্ভবত আরজিবি তোমাদের ধারণা আছে। প্রিন্টারের ক্লাসে আমরা রেড গ্রিন ব্লু নিয়ে কথা বলেছিলাম, তাই না? অন্য কোনো ক্লাসে যদি তোমাদের প্রশ্ন থাকে আমরা এটা দেখে নিব, আমরা সামনে আগাবো। স্টুডেন্ট, আমরা এই যে টেক্সট, অ্যাপস, অন্যান্য আইটেমের আকার দেখেছি, ম্যাগনিফায়ার দেখেছি, ডিসপ্লে রেজুলেশন দেখেছি, ডিসপ্লে ওরিয়েন্টেশন দেখেছি, একাধিক ডিসপ্লে ব্যাপার দেখেছি, ডেস্কটপের আইকন দেখেছি, তাই না? জি। ডেস্কটপের আইকনের আরেকটা বিষয় তোমাদের একটু ধারণা দিয়ে এই বিষয়টা আমরা ক্লোজ করতে চাই। ডেস্কটপ আইকন আছে, তাই না? কখনো কখনো তোমার কাছে এমন বিষয় আসবে যে লোকজন বলবে আমার ডেস্কটপে আমি আইকন পাচ্ছি না, আইকন ছিল আগে এখন নাই, কে যেন মুছে ফেলছে বা কোনো সমস্যা ঘটে গেছে। আসলে কি হয়েছে কেউ বলতে পারো? শিক্ষার্থী, আমরা রাইট ক্লিক করি, ভিউ, দেখো তো শো ডেস্কটপ আইকন, টিক মার্ক দিয়ে আছে না? জি। আমি একবার ক্লিক করে টিক মার্কটা উঠিয়ে দিলাম। আছে কি কোনো আইকন? না, নাই। এটা কি কোনো সমস্যা? না না স্যার। না, এটা সুবিধা। এটা হচ্ছে আমরা যারা টেকনিক্যালি কাজ করব, টেকনিক্যাল এডুকেশন নিচ্ছি, ইঞ্জিনিয়ারিং পড়ছি, তাদের জন্য এগুলো সবই সুবিধা। আর যারা অজ্ঞ, জানবে না, তাদের জন্য সমস্যা, তাই না? ঠিক আছে, আমরা এখন কি কাজ করছি? ডেস্কটপের আইকন প্রদর্শন করা আর অপ্রদর্শিত করা। আবার রাইট ক্লিক করি, ভিউ, শো ডেস্কটপ আইকন, চলে আসছে। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার। সবাইকে বুঝতে পেরেছো? জি স্যার। জি। শিক্ষার্থী, আমি আমাদের মূল স্ক্রিনে ফিরে আসতে চাই।
তোমাদেরকে আজকের ক্লাসে কারো কোনো প্রশ্ন আছে? জি না। আমি কি একটা প্রশ্ন করতে পারি? জি স্যার। ফার্স্ট কোশ্চেন, রেজুলেশন কাকে বলে? স্ক্রিনের ডানে বামের পিক্সেল এবং উপর নিচের পিক্সেলকে রেজোলিউশন বলে। ভেরি নাইস। অ্যানসারটা যদি এইভাবে হয় সবচেয়ে বেশি ভালো লাগবে, যে স্ক্রিনের ডানে বামে পিক্সেলের সংখ্যা আর উপরে নিচে পিক্সেলের সংখ্যার গুণফলকে রেজুলেশন বলে। রেজুলেশন বলে। রেজুলেশনের এক্সাম্পল যদি আমি বলেছিলাম 3টা এক্সাম্পল পরীক্ষায় চাইতে পারে, আমাকে একটা এক্সাম্পল কেউ দিতে পারো? 1920 ইনটু 1080। ভেরি নাইস। মিরাজকে ধন্যবাদ। আরো সহজে এক্সাম্পল দিতে পারতো, যেমন এনামুল বলছিল 20 মেগাপিক্সেল, সেটাও তো রেজুলেশন। হ্যাঁ, ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, যদি আরো এক দুটো প্রশ্ন করতে চাই, আইকন। আইকন আইকন কাকে বলে, কেউ কি বলতে পারো? স্ক্রিনের মিলে তো বলতে সমস্যা দিছে। আইকন হচ্ছে কম্পিউটারে যে কোনো প্রোগ্রাম রান করার জন্য চিত্র ভিত্তিক যে শর্টকাট দেয়া থাকে, সেটা হচ্ছে আইকন। আমরা একবার ডেস্কটপে যাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার ছাড়া এটা তোমাদের ডেস্কটপে মাই কম্পিউটার, কন্ট্রোল প্যানেল, ইউজার্স, এই ধরনের নানা রকম চিত্রভিত্তিক সফটওয়্যার ওপেন করার জন্য, কখনো এমএস ওয়ার্ড, চিত্রভিত্তিক যে শর্টকাট থাকে, এগুলোর নামই হচ্ছে আইকন। সবাই কি ক্লিয়ার? জি। আজকে এই পর্যন্ত থাকলো, সবাইকে ধন্যবাদ।